আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কী অবস্থা সবার, কেমন আছেন? তো আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ। আজকে আমি যে বিষয়গুলো নিয়ে কথা বলবো, অনেক ভাই জিজ্ঞেস করেন কমেন্টের মধ্যে যে ভাই আমি ক্রোয়েশিয়ার ভিসা দিয়ে আইসা তারপর কি চাইলে অন্য কোথাও চলে যেতে পারবো, এক্ষেত্রে টিআরসি লাগে কি না, এবং মানে ভিসার মেয়াদ কতদিন থাকা পর্যন্ত আমি চাইলে অন্য দেশে মুভ করতে পারবো। সো আজকে শুধু এই ছোট্ট একটা বিষয় নিয়ে আলোচনা করব। আশা করি সবাই মনোযোগ দিয়ে শুনবেন, যাদের প্রয়োজন আর কি। তো অনেকেই আসে ক্রোয়েশিয়াতে বা ইউরোপের বিভিন্ন সেনজেন দেশে আসার পরে চেষ্টা করে যে আমি রোমানিয়াতে আসছি, আসলে আমার রোমানিয়াতে কোনো ইন্টারেস্ট নাই, আমি অন্য কোথাও চলে যাব। বা আমি ক্রোয়েশিয়াতে আসছি, ক্রোয়েশিয়াতে আমার কোনো ইন্টারেস্ট নাই, আমি অন্য কোথাও চলে যাব। সো আজকে শুধুমাত্র এই বিষয়টা নিয়ে কথা বলবো। দেখেন, ইউরোপের সেনজেন এরিয়ার মধ্যে 29টা কান্ট্রি আছে। এর মধ্যে ক্রোয়েশিয়া একটা কান্ট্রি, রোমানিয়া একটা কান্ট্রি, বুলগেরিয়া একটা কান্ট্রি। সো যে দেশগুলোতে ভিসার রেশিও একটু বেশি ইদানিং, আমি ওই দেশগুলো নিয়ে কথা বলবো। সচরাচর ইতালিতে ভিসার রেশিও তেমন ভালো না, বা ফ্রান্স কন, জার্মানি কন, পোল্যান্ড কন, ওগুলাতে ভিসার রেশিও তেমন ভালো না, যার জন্য ওই দেশগুলো নিয়ে কথা বলতেছি। সো অনেকেই জিজ্ঞেস করে সৌদি আরব থেকে বা দুবাই থেকে বা মালয়েশিয়া থেকে বা বাংলাদেশ থেকে, বিশ্বের বিভিন্ন দেশ থেকে জিজ্ঞেস করেন বা কমেন্ট করেন যারা, ওই ভাইদের উদ্দেশ্যে আজকের কথাগুলো। আপনারা যদি সেনজেনভুক্ত, ইউরোপের সেনজেনভুক্ত 29টা দেশের মধ্যে যে কোনো একটা দেশের ভিসা নিয়ে আসেন, আইসা আপনি যে কোনো দেশে ল্যান্ড করেন। আরেকটা কথা মনে রাখবেন, আপনি যদি ইউরোপের সেনজেনভুক্ত একটা দেশের ভিসা পান, তাহলে ধরেন আপনি ক্রোয়েশিয়ার ভিসা পাইলেন, আপনি চাইলে ইতালিতে ল্যান্ড করতে পারবেন। ইমিগ্রেশন আপনার ইতালিতেই হবে, কোনো সমস্যা নেই, কারণ এটা সেনজেন কান্ট্রি। সেনজেন কান্ট্রির ভিসা আপনার পাসপোর্ট। এটা জরুরি না যে আপনার ক্রোয়েশিয়াতেই যাইতে হবে। বিভিন্ন কারণে বা বিভিন্ন পারপাসে, অনেক সমস্যার কারণে অনেকে দেখা গেছে যে ক্রোয়েশিয়ার ভিসা পায়ও ক্রোয়েশিয়াতে ল্যান্ড করে না, অন্য অন্য কান্ট্রিতে ল্যান্ড করে। এটা হয়তো বা আমি যে কথাগুলো বলতেছি, যারা এই সিচুয়েশনটার মধ্যে পড়ছেন তারা জানেন কী কারণে ল্যান্ড করতে হয় আর কি। সো যাই হোক, ওই বিষয়টি না অন্য আরেকদিন কথা বলবো। সো মনে রাখবেন, আপনি যখন সেনজেন, যে কোনো সেনজেন কান্ট্রির একটা দেশের ভিসা আপনার পাসপোর্টে থাকবে, ভিসার মেয়াদ থাকাকালীন আপনি যে কোনো দেশে আইসা ল্যান্ড করতে পারবেন। বাংলাদেশ থেকে হোক বা ইন্ডিয়া থেকে হোক বা নেপাল থেকে হোক বা সৌদি আরব হোক, কাতার, কুয়েত, বাহরাইন, যে কোনো দেশ থেকে হোক। এবং ল্যান্ড করার পরে আপনি চাইলে ওখান থেকে যে কোনো জায়গাতে আবার বাসে কন বা ইয়ার টিকেটে কন, যে কোনোভাবে আপনি মুভ করতে পারবেন, এতে কোনো সমস্যা নেই। আপনি যেখানে ল্যান্ড করবেন ওখানেই আপনার ইমিগ্রেশন হবে। আর যে কথাটা সবাই বলতেছে বা যারা যারা জিজ্ঞেস করেন যে ভাই আমি ক্রোয়েশিয়া ভিসা নিয়ে আইসা ক্রোয়েশিয়াতে আসলে আমার থাকার কোনো ইন্টারেস্ট নাই, আমি অন্য কোথাও চলে যাব, লাইক পোল্যান্ড, পর্তুগাল, স্পেন, জার্মানি, ইতালি, বিভিন্ন দেশে যারা আসতে চান বা চলে যেতে চান আর কি। সো তাদের উদ্দেশ্যে কথাগুলো হচ্ছে, আপনাদের কোনো টিআরসি লাগবে না, কোনো কিচ্ছু লাগবে না। যদি আপনাদের ভিসা একদিনও ভ্যালিড হয়, একদিনও যদি ভ্যালিডিটি থাকে, তারপরেও আপনি চাইলে ওই দেশ থেকে অন্য দেশে মুভ করতে পারবেন। অর্থাৎ যে দেশের ভিসায় আপনার পাসপোর্টে থাকুক, ওই দেশ থেকে অন্য দেশে আপনি মুভ করতে পারবেন, যদি ভিসার ভ্যালিডিটি একদিনও থাকে। মনে রাখবেন, এই ক্ষেত্রে কোনো টিআরসি লাগবে না। বা আপনি যদি টেনশন করেন যে আসলে আমি একদিনের ভ্যালিডিটি নিয়ে আসলে বাসে আমার পুলিশে চেক করে কি বলবে, কিচ্ছুই বলবে না, কারণ টিআরসি থেকে ভিসার ভ্যালিডিটিটার ভ্যালু বেশি। মনে রাখবেন, আপনার ভিসার যদি একদিনের মেয়াদ থাকে বা 2 দিনের, এক্সাম্পল 2 দিনের মেয়াদ থাকলো বা 5 দিনের মেয়াদ থাকলো, আপনি ক্রোয়েশিয়া ল্যান্ড করে ক্রোয়েশিয়ার থেকে অনায়াসে ইতালি চলে আসতে পারবেন বাসের টিকিট কেটে অথবা ইয়ার টিকিট কেটে, কোনো সমস্যা নেই। যে কোনোভাবে আপনি মুভ করতে পারবেন, যে কোনো যানবাহনে আপনি মুভ করতে পারবেন, এক্ষেত্রে আপনার কোনোই সমস্যা হবে না। সো আশা করি সবাই বিষয়টা ক্লিয়ার হয়েছেন যে আপনার ভিসার মেয়াদ যদি থাকে, ইউরোপের সেনজেনভুক্ত যে কোনো দেশের ভিসা নিয়ে যদি আপনি আসেন, আর ওই ভিসার মেয়াদ যতদিন থাকবে ততদিন আপনি চাইলে ইউরোপের প্রত্যেকটা কান্ট্রিতে ভিজিট করতে পারবেন, ঘুরতে পারবেন। সেক্ষেত্রে আপনাকে কোনো ইমিগ্রেশনই জিজ্ঞেস করবে না যে তুমি এই দেশে আসছো কেন, বা ক্রোয়েশিয়ার ভিসা নিয়ে তুমি আমার দেশে আসছো কেন। ওই ক্ষেত্রে তারা কিচ্ছু জিজ্ঞেস করবে না, কারণ এটাই হচ্ছে সেনজেনের একটা ভালো দিক আর কি, বা সেনজেনের একটা মানে পাওয়ারফুল কার্যক্রম বলতে পারেন, যা যে যেভাবেই ধরেন।
সো আশা করি এই বিষয়টি নিয়ে সবাই ক্লিয়ার হয়েছেন। আপনাদের যদি আরও কোনো বিষয় জানার থাকে বা আরও কোনো বিষয়ে আপনাদের কোনো কৌতূহল থাকে তো অবশ্যই আমার ভিডিওর নিচে কমেন্ট করবেন। আমি ইনশাল্লাহ চেষ্টা করি প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য, এবং যে কমেন্টগুলো মানে লেখা সম্ভব না ওই কমেন্টগুলো আমি চাই যে ভিডিও আকারে প্রকাশ করি বা সবাই একটু বোঝাই বলি, মানে একটু ডিটেলসে বলার চেষ্টা করি আর কি। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।